এভরিওয়ান, আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করব, আমার ডে ইন মাই লাইফ ব্লগ। তো সেই জন্য ভাবলাম শ্যুট করি। আর আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, আর আজকে অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি। আর কি বলবো, চলো দেখা যাক কি যায় আজকের দিনটা। তো দেখতে থাকো। এই ট্যাবলেটটা খাই, যেটা ডাক্তার প্রেসক্রাইব। তো এটা এতটাই টপ যে হাফটা আমাকে আগে জলের সাথে মিলিয়ে খেতে হয়, বাকিটা আরও হাফটা আরও 1 গ্লাস জলের সাথে মিলিয়ে খাবো। মানে রসনার মতো টেস্ট আর কি, খুবই বাজে। জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। মারাত্মক জোরে বৃষ্টি। সকালবেলাটা একটু আম দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি, ভাত একদমই খেতে ইচ্ছা করছে না আজকে। এখন আমি আর তিতলি একটুখানি ম্যাগি বানিয়ে খাবো, কোরিয়ান ম্যাগি। কি কি চাস জীবনে? আমার জীবনে সব চাওয়া শেষ না তোর? কালি কৌই। এই যে আমি এখন ম্যাগি বানালাম। তো আমি কোরিয়ান ম্যাগি বানিয়েছি, যেটা হচ্ছে ম্যাগি মশলা, নর্মাল ম্যাগি মশলা দিয়ে বানালাম আর কি। আর আমার একটুখানি মানে কি বলবো, বেশি জোশ, সেই জন্য আমি একটু কোরিয়ান মশলাটা দিব এটার মধ্যে। দেখি কেমন টেস্ট, একটুখানি দিব, বেশি না। ঠিক আছে, নো প্রবলেম। এই যে টেস্ট তো একদম নর্মাল, ঝাল এমনিটাই ভালো, যেটা আমি বানালাম। তুই খা। এতক্ষণ রিল দেখে দেখে আমি আর তিতলি অনেক টাইম পাস করে নিলাম ভালো করে। তো টাইম পাস করার পরে ভাবলাম আমার তো ভুরুটার একদম জঙ্গলের মতো অবস্থা, তো ভুরুটা একটু প্লাক করি। ইউজুয়ালি আমি আগে মানে 5 বছর মতো আমি টিঙ্কল রেজার দিয়ে করেছি। তারপরে আমি আবার 2-3 বছর আর কি পার্লারে গিয়েই ট্রেডিং করতাম। তারপরে আবার কি মনে হলো, এই বছর 2024 থেকে আবার এই টিঙ্কল স্টার্ট করেছি। এটাতে আমার সুবিধা হয় কি, যে পার্লারে টাকাটা বেঁচে যায়, 30-40-50 টাকা তো হয়েই যায়। আইব্রো আর কি বলবো, আইব্রো আর ফোরহেড দিয়ে। তো যাই হোক, কিছু কথা বলতে পারবো না, কেটে যাবে। এই যে আমার ভুরুটা প্লাক করা হয়ে গেছে। তো আমি এখন কাপড় জামা কেচে টেচে স্নান করে নিই ফটাফট করে, কারণ আজকে দিনটা মেঘলা মেঘলাও আছে। আর তো কোথাও একটা বেড়ানোর প্ল্যান আছে বান্ধবীর সাথে। তো চলো, দেখা হচ্ছে একটু পরে। আমি স্নান টান করে নিই, তারপর ওকে। তো স্নানে যাওয়ার আগে আমি ভাবলাম একটুখানি আজকে ফেস প্যাক লাগাই। এটা আমার বোন এনেছিল, এটা ডক্টর কোম্পানির আর কি। তো সেই ফেস মাস্কটা ভাবলাম আজকে একটু ইউজ করি। আমি ইউজুয়ালি এগুলো আর কি খুব একটা ইউজ করি না, তবুও ভাবলাম একবার ইউজ করি। বাড়িতে যখন আছে, ওয়াই নট। স্কিনে কোনো ইরিটেশন না হলেই ভালো। যদিও কোনো কিছু ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নেওয়াটা বেশি বেটার আর কি।
তো একটার মধ্যে কিছু লেখাই নেই, আমি 5-10 মিনিট রেখে ভাবলাম সফট করে নেবো এটাকে। টেবিল ফ্যানটার ভীষণ আওয়াজ, সরি শুনতে অসুবিধা হবে। ভাবলাম একটু রেডি হয়ে নিই, রেডি ইন দ্য সেন্স কিছুই না, জাস্ট একটু ক্রিম মাখবো আর একটু কনসিলার। তো আমি প্রথমে একটুখানি কনসিলার দিয়ে নিচ্ছি ময়শ্চারাইজিংয়ের পরে, আর ওটাকে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। যদিও বাইরে ভীষণ গরম, মানে বৃষ্টি হওয়া সত্ত্বেও একটা ভ্যাপসা গরম ছিল, তো সেখানে প্রচণ্ড ঘাম হয় আর কি আজকাল। তো সেই জন্য ভাবলাম একটুখানি হালকাই মেকআপ করি। মেকআপ বলতে একটু লিপস্টিক লাগিয়েছিলাম আর একটুখানি কাজল, লিপস্টিকটাও একটা নিউড শেডে লাগিয়েছিলাম, আর হচ্ছে একটা কাজল লাগিয়ে নিয়েছিলাম আর একটু মাস্কারা। বাস এইটুকুই আমার মেকআপ। আসলে আমরা আজকে একটুখানি মানে বেরোবো ভেবেছি, এটা সাডেন প্ল্যান। আমি আর বৃষ্টির করেছি, একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে এদিক ওদিক, তো এটাই আর কি, দেখা যাক আমি কি করি। তো এই যে কাজলটাকেই আমি একটু লাইনার হিসাবে পরে নিলাম। দেখি আবার তাকা, চুলটাকে একটু ক্লিন করে বেঁধে নিয়েছিলাম, যদিও সেটা পরে আর থাকেনি। আর আমি একটা জাস্ট একটা বডি মিস্ট দিয়েছিলাম, ব্লগ বানাতে না ভুলে গিয়ে ব্লগ। তো আমি আর বৃষ্টি বেরোলাম, এখন আমরা ওয়েস্টলিক যাচ্ছি কিনতে, জানি না ওই যে জিন্স টিন্স কিছু একটা কিনতে। আর মাঝখানে তো মানে কি বলবো, ব্লগ করতে করতে ভুলেও দিই যে ব্লগ করতেছি। ওকে, দেখা হচ্ছে ওখানে। হ্যাঁ, চলে আসলাম আমরা ওয়েস্ট সাইডে, দেখা যাক কি কিনি। আর ওটা নাইট শো। আমাদের তো কেনাকাটি হয়ে গেছে, আমরা বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি নিয়েছি, কারণ মলের ভেতরে তো ভিডিও করি না, মানে সব জায়গায় অ্যালাউ থাকে না, তো সেই জন্য ভেতরে গিয়ে করিনি। এখন বাড়িতে গিয়ে দেখাবো কি কি কিনেছি, ঠিক আছে? আর আমরা এখন একটু কসমস যাচ্ছি। বৃষ্টির সময় আসলে আমার অনেক কিছু কেনা হয়, যাও নিজে কিছু কেনে না, তো দেখি ও কি কিনতে পারে। এখন 8:11 বাজে, আমার মনে হয় না আজকেও কিছু কিনতে পারবে, আমাদেরকে চেষ্টা করছি। ওকে, এখানে বিস্কিট আর হরলিক্স কিনতে এসেছি আমরা, সিরিয়াসলি বিশ্বাস হচ্ছে না। এই কসমস মলের সামনে একটা দুবাই শর্মা বলে একটা দোকান আছে, এটা খুব ভালো দোকানটা। আর এই পেরি পেরি ফ্রাইটা খেতেও খুব ভালো, আর শর্মাটা খেতেও দারুণ আর কি। তো আমরা একটু এনজয় করলাম। শপিং হয়ে গেছে আমাদের, এখন আমরা বাড়ি যাচ্ছি। ভালোই। তো আমরা তো ওয়েবসাইট থেকে চলে এসেছি, তো এরপরে আমরা কি কিনেছি ওটা একটু দেখাই। সেটা হচ্ছে ফার্স্টে আমি একটা জাস্ট নর্মাল ক্রপ টপ কিনেছি, এটা 400 টাকার মতো নিয়েছে। তারপরে আমি দুটো ব্রা কিনেছি, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা রেগুলার ওয়্যার। হ্যাঁ, লাইটটা জ্বালা। আর আমি একটা পারফিউমের ইয়ে কিনেছি, আমি আর বৃষ্টি মিলে, প্যাক অফ 3। এই যে এটা ক্লোজ আপ কর, এটা হচ্ছে প্যাক অফ 3। হ্যাঁ, কিনেছি। লন্ডন, প্যারিস, নিউ ইয়র্কের সেট 3টেই। আর হচ্ছে এইটা একটা লিপ গ্লস কিনেছি। হ্যাঁ, আর বৃষ্টির লিপ গ্লসটা দেখাচ্ছি। বৃষ্টির লিপ গ্লসটা কোনো মতেই খুলছিল না, তো তারপরে এই যে বুলবুল সফল হয়েছে। এই যে অবস্থাটা দেখো, আমাদের দাঁতের দাগ, তারপরে কেচি দিয়ে কেটে কেটে খোলা হয়েছে কোনোভাবে। একটু ক্লোজ আপ কর, এই যে। হ্যাঁ হ্যাঁ, প্যাকেজিংটা সরি একটু খারাপ, অতিরিক্ত খারাপ ছিল, খুললোই না। আমরা পোড়ানো মানে ফুটা টুটা করে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। ফাইনালি বুলবুল খুললো, না হলে এটাকে একদম ভেঙে ফেলতাম। যাই হোক, এগুলোই ছিল আমাদের শপিং আজকে। আর মলটা আমি ভিডিও করিনি, আগেই বলেছি, কারণ অনেক জায়গাতেই অ্যালাউ থাকে না। তো যাই হোক, দেখা হচ্ছে একটু পরে।
তারপর আজ আমার এক দিদির বাড়িতে থাকার প্ল্যান হয়েছে, সেখানেই আমি রাতের বেলা এসেছি। আর আমরা গল্প করতে করতে রাত্রি 3টার সময় ঘুমিয়েছি আর 1টার সময় ভাত টাত খেয়েছি। তো আমি আর পারছিলাম না শ্যুট করতে, আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে 3টা বাজে তখন। তো যাই হোক, সকালবেলা উঠে প্রিন্সেস ট্রিটমেন্ট নিতে বসে গেছে বিউটি দি। তো তারপরে আমি আগের দিন রিলায়েন্স মার্ট থেকে কিনেছিলাম একটা গার্নিয়ারের কালার, তো সেটা দিয়েই কালার করে দিচ্ছিলাম। যদিও আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই কালার করে দেওয়ার, তবুও আর কি ট্রাই করছিলাম। তো এইভাবেই আমরা গল্প করতে করতে দুপুরটা কাটিয়ে দিলাম। আর কালারটা এখন কেমন এসেছে আমি জানিও না, কারণ পরে আর সেরকম দেখা হয়নি সেজন্যে। আর তাছাড়াও বিউটি দি সকাল থেকে আর কি তোড়জোড় করছিল দুপুরের খাবার রান্নার জন্য। তো অনেক দিন পরেই আর কি বিউটির হাতে রান্না আমরা খেলাম, তো খুব মজা করেই খেয়েছি আর কি। আর এই যে ফানি একটা হেয়ারস্টাইল করে দিয়েছি। যাই হোক, এরপর দুপুরবেলা চলে এলো গরম গরম পোলাও আর মাটন। তো আমরা ভীষণ মজা করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে বাড়ি চলে এলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটা লাইক করে দিও। বাই।